আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমরা যে এই যে মালয়েশিয়াতে পাম বাগানে কাজ করি, আমাদের হচ্ছে যে মোটরসাইকেল গুলো থাকে, সেগুলাতে কিন্তু হচ্ছে আপনার আমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকে না। তারপরে গাড়ির যে আরো যে হচ্ছে আপনার কাগজপাতি থাকে, এগুলা কিন্তু আমাদের কাছে থাকে না। তো যখন আমাদের প্রয়োজনে, যখন আমরা বাজার করতে যাই বা বিকেল বেলা আমাদের যদি শরীর অসুস্থ থাকে, আমরা যদি হচ্ছে ডাক্তারের কাছে যাই, মাঝে মধ্যে কিন্তু কোম্পানির যে মাইকও থাকে সেটা কিন্তু থাকে না। মানে অনেক সময় কাজে বের হয়ে অন্য জায়গায় চলে যায়। তখন আমরা এই যে এসব মোটরসাইকেল হচ্ছে ব্যবহার করি। তো এই যে ইন্ডিয়ান ভাই, উনি কালকে বিকেলে ডাক্তার দেখাতে যান। যাওয়ার পথে মেইন রাস্তাতে হচ্ছে পুলিশের হাতে ধরা পড়ে। জিপিজে ধরা পড়ার পরে এই যে দেখুন, এগুলো একেকটা জরিমানা মনে করেন হচ্ছে ৪০০ রিঙ্গিত ৫০০ রিঙ্গিত করে। তো এইখানে প্রায় হচ্ছে মানে হেলমেট পরে নাই, তারপরে ড্রাইভিং লাইসেন্স নাই, তারপরে আপনার হচ্ছে চালান শুরু, মানে চালান যে চালানো একটা পারমিশন লাগে, রোড পারমিশন, সেটা হচ্ছে নাই। তারপরে গ্রিন কার্ড, সেগুলা নাই। এসব মোটরসাইকেলে কি এগুলা কি মনে করেন আমাদের দ্বারাই সম্ভব? যারা স্থানীয় মালয়েশিয়ানরা তারা হচ্ছে এগুলা মনে করেন হচ্ছে নিয়ে সঙ্গে করে নিয়ে চলাফেরা করে, আমাদের দ্বারা কিন্তু অসম্ভব। আমরা শুধু কাজে যাই আর হচ্ছে রুমে আসি, আর এই যে ক্যাম্পের মধ্যে দিয়ে ঘোরাফেরা করি। যখন আমাদের কাজ হয়, মানে কাজের একটু প্রয়োজনের বাইরে, তখন আমরা যাই। আর এখন বর্তমান মালয়েশিয়াতে এই যে জিপি যে পুলিশ, এগুলা খুব মনে করেন হচ্ছে করতেছে, রেড দিচ্ছে। বিশেষ করে যে মোটরসাইকেল, স্থানীয় মালয়েশিয়ান বলেন আর হচ্ছে বাইরের দেশ থেকে আমরা যে এখানে থাকি মোটরসাইকেল নিয়ে চলাফেরা করি, তাদেরকেও ধরতেছে। তো আপনারা যারা হচ্ছে মালয়েশিয়াতে আছেন, একটা কথাই বলবো, আপনারা একটু হচ্ছে সাবধানে বের হবেন রাস্তায় মোটরসাইকেল নিয়ে। দরকার হলে আপনাদের যদি এতই প্রয়োজন থাকে, আপনারা হচ্ছে মাইক্রো ভাড়া করবেন। আমাদের ক্যাম্পের মধ্যে কিন্তু অনেক মাইক্রো ভাড়া পাওয়া যায়, বা কোম্পানির থেকে আপনারা গাড়ি চাবেন। কিন্তু এই মোটরসাইকেল নিয়ে রাস্তায় এখন বর্তমান বের হবেন না। এই যে দেখুন কতগুলা মনে করেন হচ্ছে জরিমানার কাগজ দিছে। তো এখন অফিসে যাচ্ছি, এখন অফিসে এগুলো জমা দেবো, অফিস এগুলোর হচ্ছে ব্যবস্থা করবে। তো অফিসে আসছিলাম, এখানে হিসাব দিল কত, ৪,০০০ রিঙ্গিত, যা বাংলা টাকা হিসাব করলে প্রায় ১,২০,০০০ টাকা। ইন্ডিয়ান টাকা হতে পারে ১,০০,০০০ টাকা, ১,০০,০০০ টাকার কাছাকাছি। তো দেখুন, এই পুলিশ আমাদেরকে মানে কত বড় একটা হচ্ছে এর মধ্যে ফেলে দিছে। ১,২০,০০০ টাকা জরিমানা। এই যে লাইট নাই, তারপরে এই যে পিছনে যে সিগন্যাল লাইট সেটা নাই, তারপরে হচ্ছে আপনার প্লেট নাম্বার নাই, তারপরে হেলমেট পরছিল, হেলমেটের হচ্ছে আপনার কাঁচ হচ্ছে লাল কালার ছিল, লাল কালার থাকা যাবে না, কালো অথবা সাদা থাকতে হবে। এই যে হেলমেট পরার পরে যে বেল্ট থাকে লাগানো, সেটা হচ্ছে লাগায় নাই। মানে প্রায় ১০-১২টা মনে করেন হচ্ছে কেস দিছে। সেগুলোর এক একটা কেসের দাম হচ্ছে আপনার ৪০০ থেকে ৫০০ রিঙ্গিত। এক একটা কেসের মানে পয়সা দিতে হবে। যারা মালয়েশিয়াতে পাম বাগানে কাজ করেন বা যেখানে কাজ করেন না কেন, আপনারা একটু হচ্ছে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। যদি এগুলা ঠিকঠাক থাকে তাহলে আপনি হচ্ছে রাস্তায় গাড়ি চালাবেন, যদি না থাকে তাহলে চালাবেন না। কাজে যাবেন, কাজ থেকে বাসায় আসবেন, ওই পর্যন্তই রাখবেন। দেখুন এই যে ইন্ডিয়ান ভাই, ৪,০০০ রিঙ্গিত জরিমানা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।